আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, দীর্ঘদিন যাবৎ পিক্সেল ল্যাবের এডিটিং বিষয়ে কোনো প্রকারে কোনো ভিডিও দেওয়া হয় না। অনেক দিন যাবতই আমি পিএলপি ফাইল শেয়ার করছি, কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে কী কী টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এডিটিং করা যায় সেই বিষয়ে আমি কোনো প্রকারে কোনো ভিডিও অনেক দিন দেইনি। তবে আজকে আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও আমি দিব। সেটা হচ্ছে, আপনারা জানেন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করা যায়, যে টেবিলে আপনারা বিভিন্ন রেজাল্ট শিট, বিভিন্ন পরিসংখ্যান দেখিয়ে থাকেন। কিন্তু মোবাইল ইউজার যারা আছেন তারা কিভাবে পিক্সেল ল্যাবে এটা তৈরি করবেন অনেকেই এটা জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি, তারা টেনে টেনে দেখবেন না, কেননা এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি বা পিএলপি ফাইল শেয়ার করা হয়নি যে আপনি টেনে দিলেই সেই ফাইলটা নিলে হয়ে যাবে। আর এখানে কিছু শেখানো হয়েছে, তো আপনাদেরকে টেনে দেখলে এই ফাইলটা শেখানো যাবে না। আপনারা শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো এটা খুব সহজে আমি শিখিয়ে দেবো। এটার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব, আশা করি সবারই আছে। না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। এরপর ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এই টেক্সটটা ডিলিট করে দেবেন। দেওয়ার পরে ওই শেপগুলো কিভাবে নিব আমি জাস্ট এটা দেখাবো, কিন্তু আপনারা এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় এগুলো আপনারা আশা করি সকলেই জানেন। শুধুমাত্র আমি ওই টেবিলটা কীভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো টেবিল তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে এই যে শেপ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু টেবিলের ঘর প্রয়োজন ঠিক ততটুকু নেবেন এবং নিচ থেকে এইভাবে একেবারেই জিরো করে দিবেন। দেওয়ার পর এটার কালার করে দিবেন ব্ল্যাক দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আমি লেয়ার থেকে এটা সিলেক্ট করে এটার রিলেটিভ পজিশনটা মিডল করে দিলাম। তো এই যে একটা তৈরি করে নিলাম, লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা তৈরি করলাম। এখন এটার কপি নিব। কপি নেওয়ার পরে এভাবে ঠিক টেনে এভাবে বসিয়ে দিব। এটা আবারও রিলেটিভ পজিশনটা মিডল করে দিলাম। একইভাবে আবারও আরেকটার কপি নিব। এইভাবে কপি নিতে হবে এবং বসাইতে হবে। আমি ভিডিওটা একটু স্কিপ করে আরও কিছু কপি নিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কপি আসলে এখানে নিয়ে নিচ্ছি। এখন এটা আমার রো অনুযায়ী দেওয়া হয়ে গেছে। এখন সারি বরাবর কিভাবে আমি এটা নিব সেটার জন্য আমি আবারও শেপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নতুন একটা শেপ ক্রিয়েট হয়েছে। আমরা আগে কি করব, ওই উপরে কালো দাগ থেকে নিচের কালো দাগ পর্যন্ত এইভাবে টেনে নেব এবং ডান দিক থেকে এটা জিরো করে দেব। দিয়ে এটার কালারটা করে দেব ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে এটা পজিশনটা এভাবে আপনারা সরিয়ে নিয়ে সেট করে নেবেন। এইভাবে এইগুলোরও কিছু কপি নিয়ে সুন্দরভাবে টেবিলটা তৈরি করতে হবে। আমি আবারও কিছু কপি নিয়ে টেবিলটা সুন্দরভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এটার উপর ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন। জাস্ট দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে নিয়ে চলে আসলাম। দিয়ে রিলেটিভ পজিশনটা আপনারা যতটুকু ঘর প্রয়োজন হয়, যতগুলো ঘর প্রয়োজন হয় সেই অনুসারে কপি নিয়ে আপনারা এভাবে বসাইতে পারবেন সুন্দর করে, তাহলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এইভাবে কিভাবে শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে টেবিলটা কিভাবে তৈরি করতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা একটু সময় নিয়ে করলে অনেক সুন্দর হবে। আমি সময় নিয়ে করি নাই, যার কারণে এটা একটু আঁকা বাঁকা, অনেক ঠিক হয়নি, রিলেটিভ পজিশনটা ঠিক হয়নি। আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের টেবিল আসলে আপনারা কিভাবে তৈরি করবেন পিক্সেল ল্যাব মাধ্যমে। তো বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আগামীতে কী ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।